আন্দোলন করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হয়ে বেঈমান মুশরিকদেরকে জবাব দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন? এই দেখুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে। নুন, ইয়াসিন, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা আইন সাদ, ত সিন, ত হা, এরকম সূরা নেই প্রথমে? এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সাহাবায়ে কেরামগণ জানতেন না, আপনাদের মাদ্রাসার শাইখুল হাদিস জানবে না, আমিও মুমতাজুল ইসলাম জানি না। এটা আল্লাহ ভালো জানে, এটা আমিও জানি না, আমারও জানার বাইরে। আল্লাহ তাআলা বলছেন অল কলম, আমি কসম করে বলছি কলমের। তারপরে অমা ইয়াসতুরুন, এবং তা দিয়ে যেটা লেখা হয়েছে সেই লেখাটার কসম করে বলছি। এবার আপনাকে একটা কথা বলে রাখছি। আচ্ছা বলুন তো, বর্তমান আপনাদের গ্রামে বা আমাদের এলাকায় বা আমাদের রাজ্যে সব থেকে দামি জিনিস কি? সোনা, তাই না? হ্যাঁ, সোনা, হীরা, মণিমুক্তা, জমি জায়গা, এইগুলো তো সবচেয়ে দামি জিনিস। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি অদামি এটা বিবেচনা করলেন না, ওর কি গুণ আছে এইটাকে বিবেচনা করে বলছেন কলাম, কলমের কসম, যেটা দিয়ে আমরা লিখি। কলমের কত অবদান জানা আছে? জানা নেই। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? কে? কলম। সৃষ্টি করার পরে বলছেন তুমি লেখো। কলম বলছে কি লিখবো? বলছে সারা পৃথিবীতে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব লিখতে থাকো, সব লিখতে থাকো। কলমের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আচ্ছা এটা আপনারা জানেন যে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে, মারা গেলেন 150 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে। আচ্ছা আপনাকে এই দুটো একটা কথা বলে বোঝাতে চাচ্ছি। 150 হিজরিতে আবু হানিফা মারা গেলেন, জন্ম হলেন 80 হিজরিতে। আচ্ছা বলুন তো, 80 হিজরিতে কোনো ক্যামেরা আবিষ্কার ছিল? ছিল? ছিল না। 80 হিজরিতে কোনো ছাপাখানা ছিল? আবিষ্কার হয়েছিল? হলো না। তাহলে আবু হানিফা কি কথা বলেছেন, তিনি কি বই লিখেছেন, তিনি কোন স্কুলে পড়তেন, তিনি কতটা হাদিস জানতেন, ওনার বেটা কটা, ওনার বেটি কটা, ওনার বাপের নাম কি, মায়ের নাম কি, কেন নাম রাখা হলো আবু হানিফা, ওনার আসল নাম তো নোমান বিন সাবেত, এইসব ইতিহাস টোটালে আপনি বলুন তো কিসের মাধ্যমে জানতে পারলেন? কিসের মাধ্যমে? কলম। তখন হয়তো এরকম টেপা কলম ছিল না, দাওয়াতের কালি নিয়ে মানুষ বাঁশের কুঞ্চি দিয়ে কলম বানিয়ে লিখতো তো, সেটাও কলম। কলম এমন একটা জিনিস, পৃথিবীর কোনো মেশিন আবিষ্কার যখন হয়নি তখন কলম আবিষ্কার হয়ে মানুষের ইতিহাসকে বর্তমান আজ পর্যন্ত স্বর্ণোজ্জ্বল ইতিহাস মানুষের চোখে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এটা কলমের অবদান। নাম্বার 2, ওমা ইয়াসতুরুন, তার মাধ্যমে যেটা লেখা হয়েছে। এবার আপনাকে একটা কথা মাঝখানে বলে রাখছি, খুব জ্ঞান সম্পূর্ণ মানুষ আপনারা অবশ্যই আমার এই কথাটা বোঝার চেষ্টা করিয়েন। আচ্ছা বলুন তো, পবিত্র আল কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন কোথায় রাখা ছিল? কোথায়? এরা কিছুই বোঝে না। একটু তো মানুষ বলবে যে লাউহে মাহফুজে, তাই তো? লাউহে মাহফুজে, লাউহে মাহফুজে কোরআন রাখা ছিল। আচ্ছা লাউহে মাহফুজটা কেমন বা কি এটা কারো জানা আছে? নাই। যে হ্যাঁ বলছে একটা ঘর আছে, এখন ঘরটা ইটের না সিমেন্ট দেওয়া না মাটির গাঁথুনি, এটা তো জানতে হবে। হ্যাঁ বলছে লাউহে মাহফুজ মানে একটা ঘর। আসলে কি বলবো এসব কথা? এখন তো কোরআনেরও অপব্যাখ্যা করা হচ্ছে, হচ্ছে না? কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে। পরশুদিন একটা হুজুর বক্তব্য রাখছে, কি বক্তব্য দিচ্ছে? বলছে নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, কি বলেছেন না, কোরআন এমন কিছু বিষয় অবতীর্ণ করেছি যেগুলো মানুষের জন্য শিফা,
আরোগ্য, ঔষধ, আর মোমেনদের জন্য কোরআনটা করুণা। তো হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে মমতাজুল ইসলাম বলেছে তাবিজ দেওয়া শিরিক। ও কি কিছু বোঝে তাবিজ দেওয়া শিরিক? বিয়াদব কোথাকারে। আল্লাহ বলেছে কোরআনের শেফা, তাবিজ লিখতে হবে। এই যে আল্লাহ যে বলেছেন নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন মানুষের আরোগ্য দান করে, এটা একটা ঔষধ। কি বললাম বুঝলেন না? আর হুজুর ব্যাখ্যা করেছে ঔষধ মানে বলছে কোরআনের আয়াত লিখে হাতে কোমরে মাজাতে বেঁধে দাও, ভালো হয়ে যাবে। এটা ও নিজের মতো করে ব্যাখ্যা করেছে, কিন্তু গরু জানে না যে এখানে শিফা বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা বলুন তো, ব্যভিচার, এই ব্যভিচার একটা সমাজের রোগ কি রোগ নয়? রোগ তো রোগ। এই রোগের ঔষধ কি? কোরআন এ রোগের ঔষধ দিচ্ছে। যদি বিবাহিত নারী পুরুষ যদি কেউ ব্যভিচার করে, তাহলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ফাঁকা ময়দানে যারা ইট পাথর মারবে তাদের অন্তরে যেন দয়াটুকুও যেন না হয়, ফাঁকা ময়দানে তাকে ইট পাথর মেরে মেরে দিতে হবে। আচ্ছা বলুন তো, আপনাদের হরিশ্চন্দ্রপুর থানার আন্ডারে যদি এই রকম 3 জন নারী পুরুষকে যদি ফাঁকা ময়দানে জেনা করার কারণে যদি তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢিল মেরে যদি মেরে দেওয়া হতো, তাহলে জেনা বলে এই রোগটা কমতো না বাড়তো? কমতো। আল্লাহ বলেছে এই রোগের ঔষধ কোরআনে ভরে দিয়েছি। কি বলছি বুঝতে পারছেন না? এই রোগের ঔষধ কোরআনে ভরে দিয়েছে আমি। আল্লাহ সামাজিক এই সমস্ত রোগের কথা এখানে বলতে চেয়েছেন। আর হুজুর বলছে যে আল্লাহ বলেছে তাবিজ দিতে হবে, মমতাজুল ইসলাম বলেছে তাবিজ দেওয়া শিরক, ওকে ধরে আন কাটবো মারবো, এই করছে শুধু। মানে গরু কিছু বুঝাই না। লাউহে মাহফুজ, এই যে একজন বলছেন একটা বিশাল ঘর, তা ঘরটা কি বালি সিমেন্ট দিয়ে তৈরি না কি দিয়ে? এগুলো জানতে গেলে আপনাকে বড় বড় লেখকের বইপত্র পড়তে হবে, খুব বড় বড় মাপের বইপত্র পড়তে হবে আপনাকে। এখন আমরা একটা বিভ্রান্তিতে আছি না? কি বিভ্রান্তিতে? এই মইনুল মাওলানা এই ফতোয়া দিচ্ছে, ওই সবুর মাওলানা এই ফতোয়া দিচ্ছে, ওই আব্দুল গফফার এই ফতোয়া দিচ্ছে। কেউ বলছে টাকা দিয়ে ফেতরা দাও, কেউ বলছে খাদ্য দিয়ে দাও। অনেক দ্বন্দ্বের মধ্যে আছি না আমরা? আছি কি আছি না? এ দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত মিটবে না। একটা কাজ করলে মিটবে, একটা কাজ। যদি বলছেন কেমন করে, এই দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি। একটা ডাক্তারবাবু বলেছে রুগীকে যে তোমাকে ভাই এই রোগ যদি সারাতে চাও খাঁটি দুধ পান করো, খাঁটি দুধ। এখন এই গোয়ালার কাছে দুধ নেয় প্রতিদিন 50 টাকার করে, ভালো করে বুঝবেন, 50 টাকার করে দুধ নেয়। তো একদিন দুধ নিয়েছে, উপরে সর বসে গেছে, সর বুঝেন তো, সর বসেছে। দ্বিতীয় দিন আর সর বসছে না। তা লোকটা গোয়ালাকে জিজ্ঞেস করছে ভাই প্রথম দিনের দুধ কি খাঁটি ছিল? তখন গোয়ালা বলছে ওটা কাস্টমার ধরতে গেলে খাঁটি দুধ দিতে হয়, দ্বিতীয় দিন থেকে হালকা পানি মিশাই। তো এ তখন বলছে যে তাহলে ভাই দুধে ভেজাল, ডাক্তার তো বলেছে খাঁটি মাল খেতে, তাহলে তো ভেজাল হয়ে যাচ্ছে। ও বলছে তাহলে এক কাজ করি, আমি ওই মাদার ডেয়ারির দুধ খাই। মাদার ডেয়ারির দুধের প্যাকেট লেখা আছে যে 100% পিওর, কোনো ভেজাল নেই। যাতে দেখবেন 100% পিওর লেখা থাকবে, ভেবে নেবেন তাতে 20% ভেজাল থাকবে। যাতে লেখা আছে ওরও সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে তাহলে মাদার ডেয়ারি তো ভেজাল। রেড কাউ বলছে রেড কাউ ভেজাল। ও আজকে 1 মাস খাঁটি দুধ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, খাঁটি দুধ আর পায় না, খাঁটি দুধ পায় না। দুধ খুঁজতে গিয়ে 1 মাস টাইম পার হলো, প্লাস 2-5 হাজার টাকা খরচা করে দিল শুধু খাঁটি দুধ খোঁজার জন্য। আচ্ছা বলুন তো, এ বোকা লোকটা যদি এই 6,000 টাকা দিয়ে হরিশ্চন্দ্রপুর গরুর হাট থেকে যদি একটা মোড়া মতো লড়বড়ে গাই যদি কিনে আনতো, ওই গাইটা যদি বাড়িতে রাখতো, তাহলে এই লোকের পিওর দুধের আর অসুবিধা হতো? কথা বলুন, হতো না। তাহলে আমরা গাই পুষতে রাজি নয়, পিওর দুধ খেতে খুব ভালোবাসি। আমরা বইপত্র পড়তে রাজি নয়, অথচ সঠিক ইসলাম পেতে আমরা খুব আগ্রহী, যে সঠিক ইসলাম আমাকে পেতে হবে, অথচ আপনি বইপত্র পড়তে পারবেন না, এটাই আপনার নেই। আরে অন্তত পক্ষে বাংলা কোরআন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসের বাংলা কিতাবগুলো অন্তত বাড়িতে রাখুন না। তারপর আপনি দেখুন না যে টাকা দিয়ে ফেতরা দিতে হবে না সবজি দিয়ে দিতে হবে না চাল দিয়ে দিতে হবে, আপনি তো ওখানেই পেয়ে যাবেন।
আপনি কেন ফালতু ঝগড়া করছেন? জীবনে সমস্যার সমাধান হবে না। সমাজকে এই সমস্যার সমাধান থেকে বাঁচাতে গেলে প্রত্যেক মানুষের বাড়িতে বই প্রয়োজন। বই, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বই পড়ুন। আমি মমতাজুল ইসলাম, আমার কথা আপনি কেন নেবেন? যে কথা আপনাকে বলছিলাম লাউহে মাহফুজ, আমি মমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি, খুব খুব ভালো ছবি আঁকতে পারি। তা আমার হাতে রং আর একটা তুলি দেওয়া হলো, ধরে নেন আমাকে বলা হলো যে এই দেওয়ালে একটা শিশুর ছবি তুমি আঁকো। আচ্ছা, আমি অবশ্যই রং আর তুলিটা হাতে নিয়ে একবার অন্তত এরকম করে ভাববো যে শিশুটা ঘুমিয়ে আছে এইরকম আঁকবো, না শিশুটা ছুটছে এরকম আঁকবো, না শিশুটা শুয়ে শুয়ে পাপ্পু খাচ্ছে এইরকম আঁকবো, না শিশুটা বসে পায়খানা করছে এরকম আঁকবো, না শিশুটা তার মায়ের কোলে আছে এইটা আঁকবো। আচ্ছা বলুন তো, রং তুলি হাতে নেওয়ার আগে আমার পরিকল্পনার জগতে অর্থাৎ মনের ভিতরে মণিকোঠার অ্যালবামে আমার একটা ছবি অলরেডি আঁকা হয়ে যায় কি যায় না? যায়। এর নাম হচ্ছে লাউহে মাহফুজ, তার নাম পরিকল্পনার জায়গা, পরিকল্পনার জায়গা, তার নাম লাউহে মাহফুজ। বুঝাতে পেরেছি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে তৈরি করার পরে কে কি খাবে, কে কি হবে, কে কোন জাতের, কে কে বৈষম্যের, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোন জায়গায়, কে কত টাকা কামাবে, এই টোটাল মানুষ সৃষ্টি করার আগে পরিকল্পনার জগতে তিনি একটা ছবি এঁকে রেখেছিলেন, তিনি একটা গবেষণাগারে রেখে দিয়েছিলেন কথাগুলো। এই জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ, সংরক্ষিত ঘর। তাহলে আমার মনে যদি ছবি না আঁকা হয় তাহলে আমি দেওয়ালে আঁকতে পারবো? পারবো না। এর নাম লাউহে মাহফুজ। আপনাকে যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম, সেটা হচ্ছে অমা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলছেন যেটা কলমের দ্বারাতে লেখা হয়েছে, মানে ওই লাউহে মাহফুজে, ওই অন্তরের জগতে, ওই আপনার সিকিউরিটি মহলে আল্লাহ তাআলা বলছেন যা লেখা আছে আমি তার কসম করে বলছি। কি কসম? মানতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও আপনি কখনোই আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। এই যে মক্কার মুশরিকরা নবীজিকে পাগল বলেছে, আল্লাহ সেই কথা এখানে বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। কখনোই নয়, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। তারপর আবার জবাব দিচ্ছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনাকে দেওয়া হবে উত্তম পুরস্কার, যা কখনো কেটে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বেটাগুলোকে মেরে দেওয়া হয়েছিল, নবীজি বড় চিন্তায় পড়েছিলেন না? পড়েছিলেন কি পড়েননি? পড়েছিলেন। এইবার আপনাকে বলি নবীজিকে কি পুরস্কার দেওয়া হয়েছে? কিয়ামতের মাঠ সম্পর্কে আপনাদের জানা আছে যে সেটা কেমন হবে? জানা আছে? এরকম মেলা টেলা বসবে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ, গোটা কিয়ামতের মাঠ, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এই শোরগোল হবে গোটা কিয়ামতের মাঠ। একজন মাত্র মানুষ তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটার পুরস্কার দেখুন। হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবী কিয়ামতের মাঠে লাইনে দাঁড়িয়ে যাবে। পিছনে থাকবে তাদের উম্মতেরা। কারো থাকবে 10 জন, কারো থাকবে 20 জন। আবার কিছু নবী দাঁড়িয়ে থাকবে, তার পিছনে একজনও উম্মত থাকবে না। আবার কিছু নবী থাকবে, তাদের পিছনে থাকবে অসংখ্য উম্মত। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন লক্ষ কোটি উম্মত। বন্ধুরে আমার, সব থেকে বেশি উম্মতের অধিকারীকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কিয়ামতের মাঠ একটা কথা বারবার উচ্চারিত হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আর একটা কথা বারবার মানুষ চিৎকার করে বলবে। কি চিৎকার করবে? না করিবে কোনো বন্ধু কোনো উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে
যেদিন চিৎকার হইবে, গরম পানি আল্লাহ পান করাইবে, কলিজা যাবে ফেটে পিপাসা না মিটিবে, মাটির তাপেতে পা জ্বলিয়া পুড়িবে, আধা হাতে উপরেতে সূরজ আসিবে, অস্থিরতায় কিয়ামত হা 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 করিবে। বন্ধুরে আমার, গোটা কিয়ামতের মাঠে এক একটা নবী তার উম্মতদেরকে নিয়ে সব যেন কাতারে দাঁড়িয়ে থাকবে। গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে চিৎকার মারা হবে, কিন্তু বন্ধুরে একটা মাত্র আরামের পিয়াসের জায়গা, একটা মাত্র পানির ব্যবস্থা, তার নাম হচ্ছে হাজে কাউসার। আল্লাহ নবীকে বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, আপনি আল্লাহ রাস্তায় কুরবানি করুন। ইন্না সানিয়াকা হুয়াল আবতার, আর যারা আপনাকে আবতার বলছে, তার মানে মক্কার মুশরিকেরা নবীকে যে বলেছে তোমার শিকড় কেটে গেছে, তোমার বংশ বিস্তার আর কোনোদিন হবে না, আল্লাহর নবীর এই কথার জবাবে এখানে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন গায়রা মামনুন, আমি নিশ্চয়ই নবী আপনাকে এমন একটা পুরস্কার দান করে দিয়েছি যেটা গায়রা মামনুন, জীবনে কোনোদিন কেটে দেওয়া হবে না। হাসরের ময়দানে প্রতিটা নবী উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও নিজের উম্মতকে এক গ্লাস পানি পান করতে পাবে না, কিন্তু আমাদের নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যতক্ষণ না পর্যন্ত পানি দিবেন, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর কোন মানুষ ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পান করতে পাবে না। পাবে? এক গ্লাস পানি পান করতে পারবে না। তা আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে নবী, বেটাগুলো মারা গেল তাই কি, আপনাকে এমন একটা পুরস্কারে পুরস্কারিত করে দিয়েছি আমি, যেটা কিয়ামতের মাঠে একদম সুপার পাওয়ারে আপনি দেখাবেন, আর কোন নবীর পক্ষে এটা সম্ভব নয়। এই দেখুন আল্লাহ তাআলা তারপরে কি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে নবীজিকে বলেছিল চরিত্র খারাপ তোমার, বলেছিল কি বলেনি? আল্লাহ তার জবাব দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি কত ভালো লোক। আচ্ছা বলুন তো, এই সার্টিফিকেট সর্বপ্রথম কে দিতে পারে? কে দিতে পারে? আপনি কত ভালো মানুষ, কত দামি লোক, এই সার্টিফিকেট দিতে পারে সর্বপ্রথম আপনার স্ত্রী। আমি মমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি বলে পাঞ্জাবি পরে এসেছি, মাথায় টুপি দিয়েছি, সবাইকে দেখে সালাম করছি, বাড়িতে গেলে প্যান্ট শার্ট পরে ঘুরি, মাথায় টুপি দিয়ে দেয়। আমি মমতাজুল ইসলাম এখানে আমার বউকে নিয়ে আজহারউদ্দিন ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি, আমার বউকে এত বড় পোশাক পরিয়েছি বোরকা, যে রাস্তা দিয়ে চলছে যখন রাস্তার মাটি শুদ্ধ ধুলো শুদ্ধ সাফ হয়ে যাচ্ছে বোরকার ঠেলাতে। আমার স্ত্রী বাড়িতে বোরকা পরে না, বেহায়ার মতো করে ঘোরে। কি বলছি বুঝতে পারছেন না? আমি এখানে এসেছি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়িতে 1 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি কতটা হালাল খোর, আমি কতটা হারাম খোর, আমি কতটা নামাজ পড়ি, আমি কতটা বৈধভাবে ইনকাম করি, এ সার্টিফিকেট কে দিতে পারে? আমার স্ত্রী দিতে পারে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মানুষ, ওনার স্ত্রীদের কাছে একবার খোঁজ নেওয়া যাক। ওনার স্ত্রীরা নবীজির ব্যাপারে কি বলছেন? আপনার স্ত্রীকে যদি এখন জিজ্ঞেস করা হয়, কই গো পল্টুর বাপ কেমন, তো এক চান্সে বলবে জাহান্নামীকে নিয়ে আজকে 13 বছর জ্বলছি, এটা বলবে আপনার স্ত্রী। চলুন তাহলে নবীদের স্ত্রীরা কি বলছে চলুন। আম্মা জান আয়েশাকে একজন লোক এসে বলছেন যে আল্লাহর নবী লোকটি কেমন, নবীজির চরিত্রটা কেমন। তখন আম্মাজান আয়েশা বলছে, তুমি কি কোরআন তেলাওয়াত করনি? কোরআনে যেমন করে বলা হয়েছে, কোরআনে যেগুলো আদেশ এবং নিষেধ করা হয়েছে, কোরআনে যে পদ্ধতিতে জীবনযাপনের ব্যবস্থা করা হয়েছে, তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে নবীজির চরিত্র আর কোরআন এতে কোনো ডিফারেন্স নাই। বিশ্ব নবী বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম। কোন সে পুরুষ মানুষ? যে পুরুষ মানুষ তার
স্ত্রীর কাছে উত্তম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। উত্তম স্বামী আমি, আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী। জি, আমি কত ভালো লোক আর কে বলতে পারে? না, আমার গাড়ির ড্রাইভার বলতে পারে, কারণ ও 24 ঘন্টা আমার গাড়ি চালাচ্ছে, আমার সঙ্গে আছে। রাস্তাতে নামাজ পড়ছি কিনা, রাস্তাতে দাঁড়িয়ে পেচ্ছাপ করছি কিনা, গাড়ির ভিতরে বসে বসে সিনেমা দেখছি কিনা, আমার ড্রাইভারের থাকে ভালো কেউ জানবে? কেউ জানবে না। তার মানে এক কথাতে আপনি কত ভালো লোক, আপনি 10 জন লেবার খাটান, আপনার লেবাররা বলে দিতে পারবে যে এই লোকটা কত ভালো লোক। এক কথায় বাড়ির চাকর বাকর কাজের লোক সব থেকে বেশি ভালো বলে দিতে পারবে, তাই তো? চলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি লোক ছিলেন, বাড়ির চাকরের কাছে একবার জিজ্ঞেস করা যাক। আল্লাহ নবীর বাড়ির চাকরের কাছে একবার জিজ্ঞেস করা যাক, চাকরের নাম কি? কি নাম? হযরতে আনাস। বাড়ির চাকরের কাছে একবার খোঁজ নেওয়া যাক আল্লাহর নবী কেমন ছিলেন। এই দেখুন, হযরত আনাস বলছেন, দীর্ঘ টাইম আমি আল্লাহর নবীর খিদমত করেছি, 9 থেকে 10 বছর। আল্লাহর নবী কোনোদিন আমাকে কথা বলেনি, আনাস তুমি কেন এটা করলে, কেন এটা করলে না, আনাস কেন গেলে, কেন তুমি গেলে না। আমাকে কোনোদিন ধুমকি দিয়ে কথা বলেনি, আমাকে কোনোদিন ডাঁট দিয়ে কথা বলেনি। হযরতে আনাস বলছেন, আমি বিশ্ব নবীর মতো শরীরের সুগন্ধ পৃথিবীর কোনো মানুষের পাইনি। হযরতে আনাস বলছেন, আমি আল্লাহর নবীর মতো কোমল হাত পৃথিবীর কারো হাত আমি দেখিনি। এত নরম হাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত নরম হাত আর কারো হাত পৃথিবীতে আমি দেখিনি, আল্লাহর নবীর কাছে যেটা দেখেছি। আপনাদের কাছে কোনো লেবার যদি 10 বছর কাজ করে টিকে থাকতে পারবে? পারবে? আপনার লেবারগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মালিক কেমন, ও জীবনেও কোনোদিন ভালো বলবে না। আসলেই তো লোক খারাপ, অরিজিনালি লোক খারাপ। অভাবী গরিব মানুষ বলে, সংসারপাতি চলছে না বলে তোমার অধীনে কাজবাজ করছে, কিন্তু আসলেই যে তুমি লোক খারাপ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন কি, যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। ইনি হচ্ছেন বিশ্ব নেতা, তাই কি না? হ্যাঁ, বিশ্ব নেতা তো। তা বিশ্ব নেতার চরিত্র যদি এরম হয়, তাহলে আমরা যারা নেতার মতো আর কি, বর্তমান দুনিয়াবি নেতার মতো, আমাদেরও চরিত্রটা একটু এরকম হওয়া দরকার কি দরকার নয়? হ্যাঁ, আমাদের চরিত্র এরকম আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নেতার ব্যাপারে স্লোগান দেন, অনেক সময় রাজনৈতিক রাস্তাঘাটে খুব দেখি স্লোগান দিচ্ছে, কি বলছে, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, ওই গরিব দরদি ছাড়া আবার কে। আর পাবলিক উড়িয়ে বাবা শুধু পতাকা তুলছে আর এরকম করে নাড়া দিচ্ছে, মানে এবার ভোটেও জিতছে আর কি। এত জনদরদি, এত জনদরদি, লাস্টে ধরা পড়ছে কেউ গরু পাচারে 3 কোটি টাকা ঝেড়েছে। হ্যাঁ, কেউ আবার বলছে শিক্ষামন্ত্রী ছিল, হাজার হাজার কোটি টাকা প্রেমিকার কাছে জমা। আমি রাজনৈতিক লোক নয়, আল্লাহর কসম, এগুলো বর্তমান নেতাদের চরিত্র বলছি। প্রেমিকার কাছে জমা 1000 কোটি টাকা, কেউ গরু কেসের আসামি, কেউ আবার নারী কেসের আসামি, কেউ কয়লা কেসের আসামি। প্রত্যেক নেতার, যে নেতাদের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন, ওই নেতাদের চরিত্র এটা। এই মুসলিম যুবক, তোমার তো এই স্লোগান দেওয়া দরকার ছিল, তুমি যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে তুমি স্লোগান দাও, তোমার নেতা রাতের বেলা একরকম কথা বলে, দিনের বেলা একরকমের কথা বলে। তোমার নেতা তোমার বাপের কাছে গিয়ে একরকমের কথা বলে, তোমার বড় ভাইয়ের কাছে আর এক রকমের কথা বলে। তোমার নেতা একটা ঘর পাইয়ে দিতে গেলে 10,000 টাকা ঝেড়ে খায়, তোমার নেতা একটা আধার লিঙ্ক করে দিতে গেলে 500 টাকা ঝেড়ে খায়। এটা বর্তমান নেতা, তোমার চরিত্র। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে এলেন হিজরত করে। মদিনায় এসে সর্বপ্রথম তিনি বললেন, মান তারাকা দাইনান আও জিয়ান ফালাইয়া, এই বিধবারা, তোমাদের যাদের স্বামী মারা গেছে, এই এতিমেরা, তোমাদের যাদের বাপ মারা গেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনায় এলাম, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব করলাম, রাষ্ট্রপ্রধানের শপথ গ্রহণ করলাম। আমি বিধবাদেরকে দায়িত্ব নিয়ে নিলাম, আমি এতিমদের দায়িত্ব নিয়ে নিলাম, দুস্থদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। এই